আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পিতা আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ভ্রমণের উদ্দেশ্যে দেশের বাইরে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি প্রবাসে এসে পৌঁছালেন। প্রবাসে এসে পৌঁছানোর পর তিনি দেখলেন তার সকল খাদ্য সামগ্রী শেষ হয়ে গিয়েছে। তিনি খুবই কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি 4 দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে দুর্বল শরীরের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করছিলেন। এক সময় তার খুবই ক্ষুধার জ্বালা অনুভূত হতে লাগলো। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি নদীর পানির দিকে এক নজরে তাকিয়ে আছেন এবং মহান আল্লাহ তাআলার নাম মনে মনে স্মরণ করছিলেন। ঠিক ওই সময় আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি একটি আপেল নদীর তীর ঘেঁষে ভেসে যেতে দেখলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি তখন উঠে দাঁড়ালেন এবং নদীর তীর হতে সে ফলটি তুলে আনলেন এবং ক্ষুধার তাড়নায় তা খেয়ে ফেললেন। ওই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণায় তার আর কোনো কিছু চিন্তা করার মতো সময় ছিল না। সে ফলটি খাওয়ার পর মুহূর্তে তার মনের মধ্যে ভাবের সৃষ্টি হলো। না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল তিনি খেয়ে ফেললেন। এই চিন্তা তার হৃদয়কে দোলা দিতে লাগলো। নিজের প্রতি ঘৃণা এসে গেল। তিনি কিভাবে এমন বড় ধরনের অন্যায় কাজ করলেন। তিনি আরও চিন্তা করতে লাগলেন, না জানিয়ে কারো গাছের ফল খেয়ে ফেলা চুরি করার মতোই। এই চিন্তা করে তিনি অস্থির হয়ে পড়লেন। এই অন্যায়ের কথা ভেবে তার মন কেঁদে উঠল। তিনি আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না, এই জন্য যে আখিরাতে যদি ওই ফলের মালিক ওই ফলের দাবি করেন তবে তিনি তাকে কি উত্তর দিবেন। এই ভেবে তিনি আর দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন, যেভাবেই পারি ফলের মালিককে খুঁজে বের করব এবং তার কাছে ফল খেয়েছি বলে ক্ষমা চাইব। যদি ক্ষমা না পাই তাহলে পরকালে মুক্তির কোনো পথ নাই। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি খুব গরমের মাঝে রওনা করলেন। রোদের তীব্রতায় তার শরীরের চামড়া যেন জ্বলে পড়ে যাচ্ছে। তবুও আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির চলার কোনো শেষ নেই। তিনি ফলটি খাওয়ার ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত আর অন্য কিছুই চিন্তা করতে পারছিলেন না। অনেকক্ষণ হাঁটার পর নদীর তীরে একটি সেব ফলের বাগান দেখতে পেলেন। তিনি প্রচণ্ড রোদের মাঝে না খেয়ে কয়েকদিন হাঁটার পর শেষমেশ ফলের বাগানের খোঁজ পেলেন। সে ফলের বাগানের পাশে বসে তিনি দেখতে পেলেন অনেক ফল গাছের সৌন্দর্য বর্ধন করে ঝুলে আছে। তখন তিনি বুঝতে পারলেন এই বাগানের গাছ থেকে ফলটি পড়ে নদীর স্রোতে ভেসে গিয়েছিল। তিনি ভাবলেন যে বাগান যখন পাওয়া গেছে তাহলে অবশ্যই বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে। অতঃপর তিনি আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করলেন এবং জানতে পারলেন ফলের বাগানের মালিক হলেন আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন একজন আল্লাহ ভক্ত দরবেশ। আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহি সব সময় আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটিয়ে দিতেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, তাকে যদি সম্পূর্ণ ঘটনা খুলে বলি এবং তার কাছে ফল খাওয়ার জন্য যদি ক্ষমা প্রার্থনা করি হয়তোবা তিনি আমাকে ক্ষমা করে দিবেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ক্ষমা পাওয়ার আশায় তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির কাছে খবর পাঠানো হলো যে আপনার খোঁজে একজন লোক এসেছে। তার খোঁজে একজন লোক তার বাড়িতে এসেছে জানতে পেরে আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহি বের হয়ে আসলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহিকে দেখে তিনি খুবই স্তম্ভিত হয়ে গেলেন। তখন আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি বললেন, জনাব, আমি 4 দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। ক্ষুধার তাড়নায় আমার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। এমন সময় আমি দেখলাম একটি সেব ফল নদীর তীর ঘেঁষে ভেসে যাচ্ছিল। আমি ক্ষুধার তাড়নায় সেই সেব ফলটি খেয়ে ফেলেছি। ক্ষুধার জ্বালা নিবৃত হওয়ার পর আমি অনুশোচনায় ভুগছিলাম। আমি না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল খেয়ে ফেললাম। সেই অনুশোচনায় আমি রওনা হলাম সেই ফলের মালিককে খোঁজার উদ্দেশ্যে। দীর্ঘ পথ অতিক্রম করার পর আমি সেই সেব ফলের বাগানটি খুঁজে পেলাম এবং আমি সেই সেব ফলের বাগানের মালিককেও খুঁজে পেলাম। জনাব, আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আমি আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে আপনার গাছের একটি ফল ভক্ষণ করেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি পরকালে মহান রব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? হে জনাব, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ছিলেন খুবই সুন্দর এবং সৎ চরিত্রের অধিকারিণী। জ্যোতিময় তার চেহারা দেখে আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহি অবাক হলেন। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চিন্তা করলেন, তাও কি সম্ভব? সামান্য একটা ফল যা পানির স্রোতে ভেসে গিয়েছিল তা খেয়ে ফেলেছি বলে তার মধ্যে অপরাধবোধ জাগ্রত হয়েছে এবং ক্ষমা প্রার্থনার জন্য এত দুর্গম পথ পায়ে হেঁটে আমার কাছে এসেছে। সে আর যাই হোক, সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। এই ব্যাপারে তিনি যতই চিন্তা করছেন ততই তার কাছে বিষয়টি অবাক লাগছে। এই মুহূর্তে তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। গৃহকর্তা আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহির মনে একটি চিন্তার উদয় হলো যে নিশ্চয়ই এই আগন্তুকের মধ্যে এমন একটা গুণ আছে যার সাহায্যে পৃথিবীর মঙ্গল হতে পারে। এই চিন্তা করে তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা উদিত হলো এবং তা তিনি গোপন রেখে বললেন, হে যুবক, তুমি কি জানো না, অন্যের কোনো দ্রব্য যদি নষ্টও হয়ে যায় তবুও তা গ্রহণ করার তোমার কোনো অধিকার নেই। দ্রব্যের যে মালিক তার অনুমতি ছাড়া তাতে স্পর্শও করা যায় না। তুমি তো আমার বাগানের সেব ফল আমার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছ এবং বড় রকমের অপরাধ করেছ, আর এই অপরাধ আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। হজরত আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহির মুখে এমন কথা শুনে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে তিনি যা ভেবেছিলেন এখানে এসে সবকিছু উলটপালট হয়ে গেল। তার কাছে ক্ষমা পাবেন না জেনে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি খুবই অস্থির হয়ে গেলেন। তারপরেও তিনি আবার অনুনয় বিনয় করে বললেন, হুজুর, এখন আমার কাছে এমন কোনো অর্থ নেই যা দিয়ে আপনার ফলের দাম পরিশোধ করতে পারবো। আমি না জানিয়ে আপনার ফল খেয়ে বড় অন্যায় করেছি, আর আমি সেই অন্যায় বুঝতে পেরেই আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি এই অপরাধের পাপ হতে কিছুতেই মুক্তি পাব না। আমি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে যাব হুজুর। তাই আমি আপনাকে করজোড়ে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির করুণ আবেদনে হজরত আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহির মন গলে গেলেও তিনি তা প্রকাশ করলেন না। তখন তিনি নিজের ইচ্ছাকৃতভাবে কঠোর হয়ে বললেন, হে বিদেশি যুবক, এই পৃথিবীর নিয়ম হলো এখানকার বাসিন্দারা তাদের প্রিয় জিনিসের মায়া ত্যাগ করতে পারে না। আমি আমার বাগানের ফলের দাবি ত্যাগ করতে পারবো না। এই ফল আমার কাছে মহামূল্যবান। এখন বলো, কেমন করে আমি তার দাবি ছাড়তে পারি? তুমি শুধু শুধু আমার কাছে প্রার্থনা করছো। আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহির এই রকমের কথা শুনে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ভয়ে একেবারে অস্থির হয়ে উঠলেন। তখন তিনি নিরুপায় হয়ে কাঁদতে শুরু করলেন। তার কান্না দেখে হজরত আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহির মন নরম হয়ে গেল, কিন্তু তারপরেও তিনি তার দাবিতে অটল রইলেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি অবশেষে আবারও করুণ কণ্ঠে বললেন, আমার এই অপরাধ কেমন করে ক্ষমা পেতে পারি? আপনি দয়া করে তা আমাকে বলুন। আপনি আমাকে ক্ষমার রাস্তা না দেখিয়ে দিলে আমি কেমন করে এই পাপ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হাজির হব? তখন আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহি হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহিকে বললেন, হে আবু সালেহ মুসা, তুমি এতটা ভয় পেও না, কারণ তুমি যদি সত্যিকারের আল্লাহ ভক্ত হয়ে থাকো আর পরকালের কঠিন শাস্তিকে ভয় করো, তাহলে আমি তোমাকে একটি সুন্দর পথ দেখিয়ে দিতে পারি। ইচ্ছে করলে আমার সেই পরামর্শ গ্রহণ করতে পারো। আমার পরামর্শ হলো, তুমি আজ থেকে আমার ভৃত্য হিসাবে আমার এখানে অবস্থান করে 12টি বছর কাজ করবে। তোমার কাজকর্ম দেখে আমি 12 বছর পর বিবেচনা করব তোমাকে ক্ষমা করা যায় কিনা। সত্যিই যদি তুমি আমার মন জয় করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। তাছাড়া আর কোনো পরামর্শ আমার কাছে নাই। হজরত আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহির পরামর্শ শ্রবণ করে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির অন্তরে শান্তি ফিরে আসলো। তিনি ফলের বাগানের মালিকের পরামর্শে রাজি হলেন। ওই দিন থেকে একটি ফল খাওয়ার অপরাধ ক্ষমা পাওয়ার জন্য তিনি গৃহকর্তার বাড়িতে ভিত্তের কাজ আরম্ভ করলেন। হজরত আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহি কিন্তু হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহিকে তার পরিবারের একজন সম্মানিত সদস্য হিসেবে মনে করতে লাগলেন। তিনি হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহিকে
তার জ্ঞান প্রদান করতে লাগলেন। মারিফতের কঠিন নিয়ম খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে চরিত্র গঠনের সহায়তা করতে লাগলেন। জ্ঞান সাধনা এবং কঠিন ইবাদতের মধ্য দিয়ে তার 12টি বছর শেষ হয়ে আসলো। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি আগে হতেই মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। এমন এক উচ্চ পর্যায়ের সাধকের সংস্পর্শে এসে এবং দীর্ঘ 12টি বছর তার কাছে জ্ঞান সংগ্রহ করে উত্তম চরিত্র গঠন করতে সক্ষম হলেন। এরপর 12 বছর শেষ হওয়ার পর হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি তার মুরিবকে বললেন, হুজুর, এখন তো আমার 12টি বছর পূর্ণ হয়েছে, তাহলে আপনি আমাকে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করে দিন। হযরত আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আবু সালেহ মুসা, তুমি কি আগের কথাগুলো ভুলে গিয়েছো? তখন আমি তো বলেছিলাম 12টি বছর আমার সেবা যত্নে হাজির থাকার পর যদি আমার মন জয় করতে পারো তবে ক্ষমা করা যেতে পারে। এখন আমার আর একটি প্রস্তাব শোনো। যদি সত্যি তুমি ক্ষমা পেতে চাও তবে আমার একটি প্রস্তাব তোমাকে পালন করতে হবে, তা না হলে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার মালিক, দয়া করে বলুন আপনার সেই প্রস্তাবটা কি? তখন হযরত আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আবু সালেহ মুসা, আমার একটি কন্যা আছে, আর আমার সেই কন্যা হলো অন্ধ, লুলা ও বধির। সে কানে শুনতে পায় না, চোখেও দেখতে পায় না। সে বয়সপ্রাপ্ত হয়েছে। তাকে বিবাহ দেওয়ার উপযুক্ত পাত্র হিসাবে আমি তোমাকে পছন্দ করেছি। তুমি তাকে যদি বিবাহ করতে রাজি হও তাহলে সঙ্গে সঙ্গে তোমার অপরাধ ক্ষমা পাবে, তা না হলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব হবে না। তার এই কথা শোনা মাত্র হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেলেন। দীর্ঘ 12টা বছর গোলামি করার পর তার কাছে এমন ভয়ানক প্রস্তাব পাবেন এমনটা আশা তিনি মোটেও করেননি। এমন ভয়ানক প্রস্তাবের কথা তিনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি। তার মুখ হতে কোনো কথাই বের হচ্ছিল না। মনে মনে ভাবলেন, আমি যদি তার এই প্রস্তাব গ্রহণ না করি তাহলে আমার সেই অপরাধ ক্ষমা পাবো না। কিয়ামতের দিন পাপের বোঝা মাথায় নিয়ে মহান রবের দরবারে আমাকে সম্মুখীন হতে হবে। তাহলে এখন আমি কি করব? এভাবে কিছুক্ষণ তিনি চিন্তা করলেন। এরপর সঙ্গে সঙ্গে তার মনকে স্থির করে ফেললেন এবং তিনি অতি নম্র কণ্ঠে বললেন, হে আমার মালিক, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম। হযরত আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহি আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির জবাব শুনে অনেক খুশি হলেন এবং সেই দিনই যথানিয়মে তার কাছে কন্যার বিবাহ দিলেন। অতঃপর হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি বাসর ঘরে প্রবেশ করলেন। কিন্তু বাসর ঘরে ঢুকতেই তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তার ঘরে একজন সুন্দরী রূপসী যুবতী কন্যা বসে আছেন। তার হাত, পা, চোখ, কান সবগুলোই ভালো অবস্থায় আছে। এমনটা দেখে হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তার শ্বশুর কি বলে তার কাছে মেয়ে বিবাহ দিলেন, আর এখন তিনি কি দেখছেন? তার মনের মধ্যে সন্দেহ জাগলো যে তাকে কোনো পরীক্ষা করা হচ্ছে না তো। এই কথা চিন্তা করে তিনি বাসর ঘরে অবস্থান করা ঠিক মনে করলেন না। তাই তিনি তখনই বাসর ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিলেন এবং দরজার কাছে গেলেন। ঠিক সেই মুহূর্তেই তার শ্বশুর হাস্যোজ্জ্বল মুখ নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন এবং তার হাত ধরে বাসর ঘরে নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহি তাকে উদ্দেশ্য করে বললেন, আমি বুঝতে পেরেছি তুমি দ্বিধাদ্বন্দ্বে আছো, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কিছুই নেই। এই কন্যাই তোমার পবিত্র স্ত্রী এবং আমার কন্যা। আমি তাকে ল্যাংড়া বলেছি এই কারণে যে আজ পর্যন্ত সে তার পা দ্বারা কখনো হেঁটে পরপুরুষের কাছে যায়নি, আর তাকে বোবা বলেছি এই জন্য যে আজ পর্যন্ত তার মুখের আওয়াজ কোনো পরপুরুষ শুনতে পায়নি। আমি তাকে বধির বলেছি এই জন্য যে সে এখনো পর্যন্ত কোনো পরপুরুষের কণ্ঠস্বর শুনতে পায়নি। তাকে আমি অন্ধ বলেছি তার কারণ হলো সে এখনো কোনো পরপুরুষ তার দুই চোখ দিয়ে দেখে নাই। অতএব আমি তোমার কাছে আমার কন্যার যে অবস্থা বর্ণনা করেছিলাম তা একেবারে মিথ্যা নয়। তবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি পরিষ্কারভাবে না বলে এভাবে ঘুরিয়ে বললাম কেন। তার একমাত্র কারণ হলো তুমি যেদিন সেফল খেয়েছিলে এবং সে ব্যাপারে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছিলে, সেই দিনই আমি তোমার সম্পর্কে একটি ধারণা পোষণ করেছিলাম। তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আমার ধারণা মিথ্যা নয়, তখন ভাবলাম আমার কন্যার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হলে তুমি। তখন আমি তোমাকে সর্বশেষ পরীক্ষার জন্য আমার কন্যার ব্যাপারে তোমার কাছে ওই রূপ বর্ণনা দিয়েছিলাম।
সেই পরীক্ষায়ও তুমি আল্লাহ তাআলার অশেষ রহমতের যোগ্যতার সহিত উত্তীর্ণ হয়েছ। আজ আমি আনন্দিত, যেহেতু মহান আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছেন। হযরত আব্দুল্লাহ সাওমিরি রহমাতুল্লাহি আলাইহির মুখে এই ঘটনা শুনে হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি খুবই আনন্দিত হলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। হে পরওয়ারদিগার, তোমার অনন্ত মহিমা তার কোনো কিছুই মানুষের জানা নেই। তুমি মহান এবং পবিত্র। অতঃপর আব্দুল্লাহ সাওমিরি রহমাতুল্লাহি আলাইহি তার জামাতাকে তার কন্যার পাশে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে মহান আল্লাহ, তুমি তোমার এই দুইজন নেক বান্দার দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে পরিপূর্ণ করে দাও। সংসার জীবনে তাদের সুখী করে দাও। তাদের ইহকাল ও পরকালে শান্তিপূর্ণ করে দাও। তাদেরকে এমন একজন নেক সন্তান দান করো যার মাধ্যমে তাদের মুখ উজ্জ্বল হয়। প্রিয় দর্শক, উল্লেখিত ঘটনা থেকে বোঝা যায় যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কেমন পুণ্যবান পিতামাতার সন্তান হিসাবে দুনিয়ার বুকে আগমন করেছিলেন, তাতে সন্দেহের কোনোই অবকাশ নেই। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি তার সতী প্রিয়তমা স্ত্রী উম্মে খায়ের ফাতেমাকে নিয়ে জীবনযাপন করতে লাগলেন। তার ছোট্ট এই সংসারে সব সময় শান্তি বিরাজিত ছিল। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি কৃষিকাজ করতেন এবং পশুপালন করতেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি এবং উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি তারা দুজনেই মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে সময় কাটান। কিন্তু বহু সময় অতিক্রম হওয়ার পরেও তাদের সংসারে কোনো সন্তানাদি জন্মগ্রহণ করলো না। এর জন্য তারা মহান রব্বুল আলামিনের কাছে কোনো ধরনের অভিযোগ করলেন না, কারণ মহান রবের প্রতি তাদের ছিল অগাধ বিশ্বাস। সত্য ধর্ম বুকে ধারণ করে হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি এবং উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি দিন কাটাতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। তারপরেও তাদের সংসারে কোনো সন্তান জন্মগ্রহণ করলো না। কিন্তু তারপরেও তারা এতটুকু দুঃখ প্রকাশ করেননি। সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। তাদের যৌবন পেরিয়ে গিয়ে বৃদ্ধ বয়স আসলো। সায়েদা উম্মে খায়ের ফাতেমার বয়স 50 বছর অতিক্রম হয়ে 60 বছরের নিকট আসলো। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি তাদের যৌবনকালের সন্তানাদের ইচ্ছা মনে জাগলেও এই বৃদ্ধ বয়সে সেই ইচ্ছা আর নেই। আর এদিক দিয়ে বিবি উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির যে বয়স হয়েছে, তাতে সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা আর নেই। কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত হলো অন্যরকম। তিনি হলেন সর্বজ্ঞ, তার রহমতের শেষ নেই। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে হযরত সায়েদা উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির গর্ভে ধারণ করলেন সুলতান আউলিয়া গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। পিতা আবু সালেহ মুসা এবং তার মাতা উম্মে খায়ের ফাতেমা, তারা দুজনেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। তাদের পূর্ণ জীবন নতুন প্রেরণা ও আনন্দে আন্দোলিত হতে লাগলো। কে যেন তাদেরকে চুপি চুপি বলে গেল, হে পুণ্যময় চরিত্রের অধিকারিণী দম্পতি, মহান আল্লাহ পাকের এক অমূল্য রত্ন তোমার গৃহে আগমন করবেন, যার মধুর স্পর্শ এই বিশ্ব চরাচরের সর্বনিয়ন্ত্রা আল্লাহর পরিচয় সূত্রে নতুন ভাবে পরিচিত হবে। তোমরা খুশির সেই রত্নের অপেক্ষায় সময় কাটাতে থাকো। গর্ভধারণের দিন হতে হযরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যজনক স্বপ্ন দেখতে লাগলেন। মহান আল্লাহর কাছ থেকে নানান ধরনের শুভ ইঙ্গিত লাভ করতে শুরু করলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাতৃগর্ভে স্থান লাভ করার প্রথম মাসে ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখলেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে ফাতেমা, তুমি এই বিশ্ব চরাচরের মহাভাগ্যবতী নারী। তোমার গর্ভে যে সন্তান আছে সে হবে আউলিয়া কুলের শ্রেষ্ঠ গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। অতএব তুমি খুব সাবধানে সময় কাটাতে চেষ্টা করবে। এই স্বপ্ন দেখার পর উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম থেকে জাগ্রত হলেন এবং অত্যন্ত আনন্দিত হলেন। এমনই ভাবে দিন কাটতে লাগলো। দ্বিতীয় মাসে তিনি আবারও স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম তার সামনে এসে দাঁড়িয়ে মধুর কণ্ঠে বলছেন, হে ফাতেমা, আল্লাহ তাআলার মারিফতের তত্ত্বের শ্রেষ্ঠ পথপ্রদর্শক নূরে আজম তোমার গর্ভে স্থান নিয়েছে। তুমি নিবিষ্ট মনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকো। এমন কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। সাথে সাথে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এমন ভাবে কয়েক মাস কেটে গেল।
হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাতৃগর্ভে থাকা অবস্থায় অনেক কেরামতি দেখিয়েছেন। একদিন ফকির বেশে এক ভণ্ড ব্যক্তি আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি এর দরজার সামনে এসে দাঁড়ালো। ফকিরটি ভিক্ষার জন্য অনুরোধ করতে লাগলো। ওই সময় হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির একমাত্র অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি ছাড়া আর কোনো লোক তার গৃহে ছিল না। তিনি একজন অপরিচিত পরপুরুষ ফকিরের কাছে ভিক্ষা প্রদান করা ঠিক হবে না ভেবে সেই ফকিরকে ভিক্ষা দিলেন না। কিন্তু ভিক্ষুক নাসর বান্দা, সে দরজার সামনে দাঁড়িয়ে বারবার ভিক্ষার আশায় কাকুতি মিনতি করতে লাগলো। এই করুণ মিনতিতে হযরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির মন নরম হয়ে গেল। তিনি পর্দার আড়াল থেকে ভিক্ষুককে ভিক্ষা দিলেন। ভিক্ষুক বুঝল যে বাড়িতে একমাত্র রমণী ছাড়া আর কোনো লোক নেই। ভিক্ষুকের স্বভাব ছিল খারাপ, তাই সুযোগ বুঝে ভিক্ষুকটি ঘরের মধ্যে ঢুকে পড়ল। ভিক্ষুকের এই মতলব দেখে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি ভয় পেয়ে গেলেন। তিনি ভিক্ষুকের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিয়ে ঘরের কোনায় গিয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি সব কিছুই জানো, তোমার এই অধম দাসীকে চরম সংকট থেকে রক্ষা করো। ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যে একটি বিরাট বাঘ এসে বিকট গর্জন করে ভিক্ষুকের ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভিক্ষুকের ঘাড় ভেঙে সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে বাঘটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি এই রহস্য কিছুই বুঝতে পারলেন না। মহান রবের কুদরতে তিনি এই মহা বিপদ থেকে রক্ষা পেলেন, কিন্তু এই ঘটনার রহস্য তিনি কিছুই উপলব্ধি করতে পারলেন না। একদিন গভীর রাতে নিদ্রা অবস্থায় উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম তাকে বলছেন, হে ফাতেমা, আমি তোমাকে এক সুসংবাদ জানাচ্ছি, তুমি খুবই ভাগ্যবতী। তোমার পবিত্র গর্ভে যিনি আগমন করছেন তিনি আউলিয়া কুলের শ্রেষ্ঠ সন্তান। দুনিয়াতে তার উপাধি হবে রৌশন জমির। অতএব তুমি অতিশয় সতর্কতার সাথে শুভক্ষণের অপেক্ষা করো। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল এবং তার বুঝতে আর বাকি রইল না যে তিনি এক মহারত্ন গর্ভে ধারণ করেছেন। এমনই ভাবে উম্মে ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি একের পর এক স্বপ্নে দেখলেন। উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি পবিত্র কোরআন মাজিদের 18 পারা পর্যন্ত মুখস্থ করেছিলেন। গর্ভাবস্থায় 18 পারা কোরআন তিনি অধিকাংশ সময় পাঠ করতেন। মায়ের গর্ভে থেকে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জাগ্রত আত্মা তা শুনতে পেত। ফলে মায়ের গর্ভে থেকেই তিনি 18 পারা পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির গর্ভাবস্থা দিন দিন ঘনিয়ে আসছিল। এমন করতে করতে তিনি নবম মাসে পা রাখলেন। এই মাসের এক রাতে উম্মুল খায়ের হযরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রধান স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, হে উম্মুল খায়ের ফাতেমা, অল্প কিছুদিনের মাঝে তোমার গর্ভ হতে যিনি দুনিয়াতে আগমন করবেন তিনি আউলিয়া কুলের শিরোমণি, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হে ভাগ্যবতী নারী, সেই পরম শুভময় সময় এসে গিয়েছে। অতএব তুমি সাবধানভাবে চলাফেরা করবে। তোমার এই সন্তানের উসিলায় মুসলিম পৃথিবীতে প্রবাহিত হবে আনন্দের বন্যা। সারা দুনিয়ায় প্রত্যেকটি ঘরে আনন্দের স্রোতধারা প্রবাহিত হবে। দিন ও ইমানের নতুন আলোতে এই বিশ্বজগৎ অন্ধকার হতে আলোর দিকে অগ্রসর হবে। উক্ত কথা বলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এমনই ভাবে উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির গর্ভধারণের 10 মাস পূর্ণ হয়ে গেল। তখন তার হৃদয়ে আনন্দের বন্যা বইতে লাগলো। সন্তান জন্মলাভ করার আর বেশি সময় বাকি নেই। মায়ের গর্ভে সন্তান নাড়াচাড়া করে তাকে বুঝিয়ে দিচ্ছে যে অতি তাড়াতাড়ি সে পৃথিবীর আলো বাতাস দর্শন লাভ করবে। পুণ্যবতী রমণী হযরত ফাতেমা খুব সাবধানে চলাফেরা করতে লাগলো। মহান আল্লাহ তাআলার আদেশের সময় হয়ে গেল 471 হিজরি সাল 29 শাবান। ওই দিন রমজান মাসের চাঁদ দেখার কথা, কিন্তু পশ্চিম আকাশে কালো মেঘের কারণে চাঁদ দেখা যায়নি। জিলাননগরে অগণিত উৎসাহী জনতা রমজানের চাঁদ দেখার ব্যর্থ চেষ্টা করে নিজ নিজ ঘরে ফিরে গেল, আর সমস্ত রাত মুষলধারে বৃষ্টি হলো। জিলাননগরের জনগণ এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাত দেখে সকলেই বিস্মিত হয়ে গেল। রাত্রির দ্বিতীয় অংশ অতিক্রম করে তৃতীয় অংশে পদার্পণ করল। ঝড় বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে। চারিদিকের বিপন্ন মানুষের করুণ সুর ভেসে আসছে। এমন সময়
সাইয়েদ আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির ঘরে তার স্ত্রী উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহি আলাইহির প্রসব বেদনা আরম্ভ হলো। সাইয়েদ আবু সালেহ রহমতুল্লাহি আলাইহি এই বিপদ মুহূর্তে প্রতিবেশীর কাছে সাহায্যের আশায় চেষ্টা করে বিফল হলেন। সেই সময় একদল রমণী তার গৃহে আগমন করলেন। তারা সবাই সাহায্য করার জন্য এসেছেন। এ কথা আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহিকে জানিয়ে দিলেন। তাদের আগমনের ফলে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি অনেকটা আশ্বস্ত হলেন। ক্রমেই প্রসব বেদনা বাড়তে লাগলো। অসহ্য যন্ত্রণায় উম্মে ফাতেমা রহমতুল্লাহি আলাইহি অস্বস্তি বোধ করতে লাগলেন। রাত্রির তৃতীয় প্রহর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। ফজর আজানের আর বেশি দেরি নাই। এমন সময় সমস্ত যন্ত্রণার অবসান ঘটিয়ে পৃথিবীতে আগমন করলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন মাত্র 5 বছর, তখন তিনি পিতৃহারা হলেন। পিতার ইন্তেকালের পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির লালন পালন এবং পড়াশোনার দায়িত্ব এসে পড়েছিল তার মায়ের উপরে। মমতাময়ী মা চরকায় সুতা কেটে জীবিকা নির্বাহ করতেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পরিবারে এমন অনেক দিন কেটে গেছে যে মাতা ও পুত্রকে কখনো কখনো অনাহারে দিন কাটাতে হয়েছে। যেদিন তাদের ঘরে খাবার মতো কিছু না থাকতো, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা বলতেন, হে আমার পুত্র, আজ আমরা আল্লাহ তাআলার মেহমান। খুব অল্প বয়সেই হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছিল। একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলেন। হঠাৎ তিনি একটা অলৌকিক আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছিল, হে বরকতময় সত্তা, আমার কাছে এসো। এইরকম আওয়াজ শুনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অনেকটা অবাক হয়ে এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলেন কণ্ঠটি কার বা কোথা থেকে আসছে। কিন্তু তিনি আশেপাশে কোনো লোককে দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি অনেকটা ভয় পেয়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। এরকম আরো বহু ঘটনা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনে ঘটেছে, যা থেকে কিছু ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিদ্রামগ্ন হয়ে শুয়েছিলেন। এমন সময় তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন একজন উজ্জ্বল জ্যোতিময়ী স্বর্গীয় ফেরেশতা তার শিয়রের নিকট এসে অত্যন্ত কোমল সুরে বলছে, হে আল্লাহর মনোনীত আব্দুল কাদের, ওঠো, আর নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে থেকো না। শোকসজ্জার কুলে ঢলে পড়ার জন্য এই পৃথিবীতে তোমাকে পাঠানো হয়নি। তোমার কর্তব্য এবং দায়িত্ব সুদূর প্রসারী। মোহগ্রস্ত ও নিদ্রাচ্ছন্ন জনগণকে নিদ্রার মোহ থেকে মুক্তি করার জন্যই এই পৃথিবীতে তোমার আবির্ভাব ঘটেছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাল্য শিক্ষার হাতেখড়ি হয়েছিল তার জ্ঞানবান পিতা এবং গুণবতী মায়ের মাধ্যমে। তিনি তার পিতার মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষাসমূহ গৃহে বসে সম্পূর্ণ করেছিলেন। সর্বপ্রথম তিনি পবিত্র কোরআন শরীফ পাঠ করতে শুরু করলেন এবং সম্পূর্ণ কোরআন তিনি মুখস্থ করতে লাগলেন। গৃহশিক্ষার বাইরে তিনি জিলাননগরের মক্তবে বিদ্যা শিক্ষা করেছেন। একদা তিনি মক্তবে উপস্থিত হলে সেখানে বসার জন্য কোনো স্থান ছিল না। এমন সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ ভেসে আসলো, হে শিক্ষার্থীরা, এই বালকের জন্য তোমরা একটু স্থান করে দাও যাতে সে বসতে পারে। কিন্তু সেখানে উপস্থিতি কেউই সেই আওয়াজের দিকে তেমন কোনো লক্ষ্য দেয়নি। পরিশেষে আবার গভীর কণ্ঠে সেই বাণী ঘোষিত হলো, হে শিক্ষার্থীগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না যে আল্লাহর প্রিয় ওলি এখানে দাঁড়িয়ে আছে? তোমরা ওঠো, তাকে বসার স্থান করে দাও। বিলম্ব করে সময় অপচয় করো না। এই অদৃশ্য বাণী ছাত্র শিক্ষক সকলের কানে ভীষণভাবে আঘাত করেছিল। এই আওয়াজ শুনে সকলেই একেবারে হতভম্ব হয়ে গেল। অতঃপর তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বসার জন্য স্থান প্রদান করল। তার প্রচন্ড জ্ঞানশক্তি এবং আল্লাহ প্রদত্ত প্রজ্ঞার ফলে বাল্যকালেই তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কোনো এক জিলহজ মাসের 9ম দিবসের ঘটনা। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শহর ছেড়ে গ্রামের দিকে চলে গেলেন। গ্রামের মাঠে তিনি একটি গাভী দেখতে পেলেন। যখন তিনি ওই গাভীর কাছে গিয়ে গাভীর গায়ে হাত দিল, তখন গাভীটি তার দিকে তাকালো এবং বলতে থাকলো, হে হযরত আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে কৃষিকাজের জন্য সৃষ্টি করেননি, কিংবা জীবিকা উপার্জনের হুকুমও তোমাকে দেওয়া হয়নি। গাভীর মুখে এমন কথা শুনতে পেয়ে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এলেন এবং মনের উদ্বেগে ঘরের ছাদে বসে নানান রকমের কথা ভাবছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন মক্কা শরীফ পর্যন্ত সমস্ত এলাকা তার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চোখের সামনে তিনি আল্লাহ পাকের ঘর দেখতে পাচ্ছিলেন। তিনি এও দেখতে পাচ্ছিলেন যে আরাফাতের ময়দানে হাজী সাহেবরা অবস্থান করছেন। তিনি গায়বী ইঙ্গিতের মর্ম বুঝতে পেরে তিনি তার মাকে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বাগদাদ গমনের ইচ্ছা জানালেন।
তখন উনার মা বললেন, হে আমার পুত্র, এটা খুবই ভালো সিদ্ধান্ত। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা নিষ্ঠচিত্তে অনুমতি দিয়ে তারপর থেকে তার পথেও প্রস্তুতিতে লেগে গেলেন। যেদিন তিনি বাগদাদের উদ্দেশ্যে রওনা দিবেন, সেদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা জামার ভেতরে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে বললেন, হে আমার পুত্র, আল্লাহর নাম নিয়ে রওনা হও। হে আমার পুত্র, শোনো, সদা সর্বদা সত্য কথা বলবে, সততা এবং বিশ্বস্ততার আদর্শে নিজেকে শক্তরূপে ধারণ করবে। অতঃপর মায়ের উপদেশ নিয়ে তিনি এক কাফেলার সাথে বাগদাদের উদ্দেশ্যে গমন করছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলেন। রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপরে হামলা করলো এবং সমস্ত মালামাল লুটে নিল। লুটপাট শেষ করে একজন ডাকাত হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলল, হে বালক, তোমার নিকট কি কিছু আছে? বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সঠিক জবাব দিলেন, হ্যাঁ আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জবাব শুনে ডাকাত ভাবল, ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তো আমি দেখতে পেতাম। ডাকাত আবারও বলল, হে বালক, তোমার নিকট কি আছে এবং কোথায় আছে? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার নিকট 40টি স্বর্ণ মুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। এই কথা শুনে ডাকাত স্বর্ণ মুদ্রা খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পরেও তার নিকট কোনো স্বর্ণ মুদ্রা না পেয়ে ডাকাত ধমকের সুরে বলল, এই বালক, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? তুমি কি আমার সাথে উপহাস করছো? উত্তরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি সত্যি কথাই বলছি, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ইতিমধ্যেই সেখানে ডাকাত দলের সর্দার এসে উপস্থিত হলো এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলল, তোমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায় আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার প্যান্টের কাপড়ের ভাঁজের মধ্যে সেগুলো সেলাই করা আছে। তার কথা মতো স্বর্ণ মুদ্রাগুলো পেয়ে ডাকাত দলের সর্দার বলল, হে বালক, তুমি তো দেখছি বড়ই বোকা ছেলে, কারণ তুমি যদি আমাকে এগুলোর খোঁজ না দিতে তাহলে তো কিছুতেই আমরা এগুলো খুঁজে পেতাম না। এই কথা শুনে বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন, হে আমার পুত্র, সদা সর্বদা সত্যি কথা বলবে, কখনো মিথ্যে কথা বলবে না। তার উপদেশের দিকে লক্ষ্য রেখে আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি। বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর সহজ সরল এই কথাটি সর্দারের মনে গভীরভাবে লেগে গেল। সে ভাবতে লাগলো, ছোট্ট একটি ছেলে তার মায়ের কথা তিলে তিলে মেনে চলছে, আর আমি আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি। না না, এ তো হতে পারে না। এই কথা ভেবে সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বুকে টেনে নিলেন এবং তাকে বললেন, আমি তোমার সাথে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে আমি আজ থেকে আর কোনোদিন মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করব না এবং কোনো দিনও ডাকাতি করব না। সর্দারের এই কথাগুলো শুনে অন্যান্য ডাকাতদের মনের অবস্থারও পরিবর্তন হয়ে গেল। তারাও বলতে লাগলো, হে সর্দার, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, এখন থেকে সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। সর্দার তাদের প্রস্তাব মেনে নিল এবং লুটপাট করা টাকা পয়সা মালামাল ফেরত দিয়ে নিজের পথে চলে গেল। বলা হয় যে সেই ডাকাত পরবর্তী সময়ে আল্লাহ তাআলার একজন বড় ওলিতে পরিণত হয়েছিল। অন্য একদিনের ঘটনা, একবার মরু প্রান্তরে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ভ্রমণ করছিলেন। তখন উনার ইবাদত বন্দিগি এবং ধ্যান সাধনার এক বিশেষ মুহূর্তে অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে আব্দুল কাদের, আমি তোমার প্রতি সন্তুষ্ট। প্রখর সাধনার মাধ্যমে তুমি আজ এমন পর্যায়ে উপনীত হয়েছে যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। অতএব এখন থেকে শরীয়তের কোনো বিধান তোমার উপর বাধ্যতামূলক নয়। তুমি ইবাদত করো বা না করো তাতে কিছুই আসে যায় না। যে কোনো ধরনের কাজে তুমি এখন থেকে স্বাধীন। এই ধরনের কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খুব দৃঢ়তার সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলেন। তখন অদৃশ্য আওয়াজটা বন্ধ হয়ে গেল। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে অভিশপ্ত শয়তান, তোর কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। তোর এই প্রস্তাব শুনে আমি বুঝতে পেরেছি যে এটা তোর ভয়াবহ একটা কৌশল। আমাকে পথভ্রষ্ট করার এটা তোর একটি কঠিন চক্রান্ত। কেননা পবিত্র কুরআনে আছে, আল্লাহ কোনো মানব সন্তানের সাথে সরাসরি কথা বলেন না। তাছাড়া সাধনার কোনো পর্যায়ে ইবাদত বন্দিগির দায়িত্ব কারো উপর থেকে তুলে নেওয়া হয় না।
শরীয়ত অমান্য করার নির্দেশ আল্লাহ পাক কখনো কোনো ব্যক্তিকে দেন না। তোর আওয়াজ শোনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে এমন বাণী আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না। এটা নিশ্চয়ই শয়তানের কোনো কৌশল। এই কথা শোনার পর শয়তান বলে উঠল, হে আব্দুল কাদের, এই ধরনের কথা বলে আমি এর আগে এই প্রান্তরের অন্তত 27 জন সাধকের সর্বনাশ করেছি। হে এ যুগের শ্রেষ্ঠ ওলি, আজ আপনি নিজের জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা এবং উচ্চ মর্যাদার সাধনার ফলেই রক্ষা পেয়ে গেলেন। শয়তানের এই কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আবারও বলে উঠলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর খাস রহমত ছাড়া যুদ্ধপতারক শয়তান থেকে বেঁচে থাকার কোনো শক্তি এবং ক্ষমতা কারো নেই। শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার দোয়া আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই দোয়াটি পড়তে লাগলেন। ঘটনার শেষ অংশে তিনি পুনরায় শয়তানকে উদ্দেশ্য করে বললেন, এই শয়তান, তুই আমাকে নতুন করে আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছিস। হে শয়তান, তুই বোঝাতে চাচ্ছিস যে আমার জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা আমি রক্ষা পেয়েছি, অথচ আমি যে দোয়াটি পড়েছি এতে বলা হয়েছে আল্লাহর সাহায্য এবং করুণা ছাড়া শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষার কোনো উপায় বান্দার নেই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর এই কথা শুনে শয়তান আবারও বলে উঠল, সত্যিই আপনি আল্লাহর প্রকৃত খাস বান্দা, কোনোভাবেই আমি আপনাকে খোদা বিমুখ করতে পারলাম না। এই কথা বলে এবং শয়তান ব্যর্থ হয়ে দূরে সরে গেল। আরেক দিনের ঘটনা। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর সময়ে বাগদাদ শহরে একজন সুন্দরী অবিবাহিত স্ত্রী লোক বাস করত। সে এতটাই সুন্দরী এবং রূপবতী ছিল যে তার রূপের সংবাদ বাগদাদ শহরের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। তার রূপের জ্যোতিতে অনেক যুবকের রাতের ঘুম হারাম হয়ে যেত। ওই শহরে একজন যুবক ছিল, সে ওই যুবতী নারীকে খুবই পছন্দ করত এবং সব সময় তাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা করত। কিন্তু সেই নারী সব সময় এমন সংযম ভাবে চলাফেরা করত যে কোনো পুরুষের পক্ষে যেন তাকে লাঞ্ছিত করার কোনো সুযোগ না থাকে। আর সেই যুবতী মহিলাটি ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর একজন মুরিদ। সে সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। একদা বাগদাদ শহরের এক লম্পট যুবক সেই সুন্দরী মেয়েটির পিছু নিল এবং তাকে উপভোগ করার জন্য অস্থির হয়ে উঠল। সে সবসময় মেয়েটির বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো। চরিত্রহীন এই যুবক সুযোগের সন্ধান করতে থাকলো আর সতর্কতার সাথে সময় অতিবাহিত করতে লাগলো। একদিন তার সেই সুযোগ এসে গেল। কোনো একদিন সেই যুবতী মেয়েটি খুব প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়ে জঙ্গলের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সেই চরিত্রহীন যুবক পূর্বেই সেই যুবতীর বের হওয়ার সংবাদ জানতে পেরে পথের পাশে একটি নির্জন গর্তে লুকিয়েছিল। সেই যুবকটি মনে মনে ভাবতে লাগলো, আজ তাকে বাধা দেওয়ার কেউ নেই, সে এই নির্জন স্থানে তার বাসনা পূর্ণ করবে। এমন একটা সুযোগ তো তার অনেক দিনের আশা ছিল। যুবতী নিশ্চিন্ত মনে পথ অতিক্রম করছিলেন, তার মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল না। যখন সেই সুন্দরী মেয়েটি সেই লম্পট যুবকের সামনে আসলো, তখন সেই লম্পট যুবকটা গর্তের ভেতর থেকে বের হয়ে মেয়েটির পথ রোধ করে দাঁড়ালো। লম্পটের এমন খারাপ উদ্দেশ্য দেখে যুবতী বুঝতে পারলো যে তার সামনে মহাবিপদ এসে উপস্থিত। তাই সেই মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য চারিদিকে তাকিয়ে লক্ষ্য করতে থাকলো যে কোথাও কোনো জনমানবের চিহ্ন আছে কিনা, কেননা সে বুঝতে পারছিল যে নির্জন প্রান্তরে চিৎকার করেও কোনো লাভ হবে না। মহিলাটি ইতিমধ্যেই তার সতীত্ব রক্ষা করার উপায় না দেখে মহান আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, হে আমার মাবুদ, আমি এক মহা বিপদে এসে পতিত হয়েছি, আপনি আমার সতীত্ব রক্ষা করার ব্যাপারে সাহায্য করুন। হে আমার মাবুদ, আমার সতীত্ব নষ্ট হলে কাল কিয়ামতের দিন আমি কিভাবে আপনার সামনে মুখ দেখাবো? আপনি আমাকে এই মহাবিপদ থেকে রক্ষা করুন। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওযু করছিলেন। আল্লাহর কি কুদরত! বিপদগ্রস্ত যুবতীর আহ্বান তিনি অলৌকিকভাবে শুনতে পেয়ে গেলেন। তার অন্তর থেকে নূরের রোশনি বের হতে লাগলো। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে নিজ পায়ের একখানা পাদকা খুলে উক্ত লম্পট যুবককে লক্ষ্য করে সজোরে শূন্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলার কি অপূর্ব কুদরত! পাদুকাখানি তীর বেগে ছুটে গিয়ে উক্ত লম্পট যুবকের মাথায় আঘাত করতে লাগলো। পাদুকার বিরামহীন আঘাতে যুবকের মাথার খুলি ভেঙে একেবারে চুরমার হয়ে গেল। অতঃপর যুবকটি ওইখানেই মৃত্যুবরণ করলো। হঠাৎ এমন অভাবনীয় কাণ্ড দেখে যুবতী মেয়েটি অবাক হয়ে গেল। সে বুঝতে পারলো যে তার মনের ডাকে মহান আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন। সেই যুবতী তখন অতি যত্নে পাদুকাখানি হাতে তুলে নিলেন এবং যুবতীটি বুঝতে পারলেন যে এই পাদুকাটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির। অতঃপর সে নারী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে উপস্থিত হলেন।
এবং সমস্ত ঘটনা খুলে বললেন। এই ঘটনার পর সেই নারী আরো গভীর বিশ্বাস ও একাগ্রতার সাথে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে লাগলো এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন সম্পূর্ণরূপে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ হলো। এমনই আরো একটি ঘটনা, একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ সেখানে তিনি দেখলেন গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মশার জন্য নদীর ঘাটে সমবেত হয়েছে। তাদের কেউ কলসিতে পানি ভরছে, আর কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আবার কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় একজন রমণীর করুণ ক্রন্দন ধ্বনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর কর্ণগোচর হলো। তার কান্নার আওয়াজ এমন হৃদয়স্পর্শী ছিল যে কোনো পাষাণ হৃদয় এই আওয়াজ শুনে বিঘ্নিত হবে। মহিলার কান্নার আওয়াজ শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর মন অত্যন্ত খারাপ হয়ে গেল। তিনি সেই নদীর ঘাটে উপস্থিত হয়ে এক ব্যক্তির কাছে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন। তখন সেই ব্যক্তি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে ওই মহিলার কান্নার কারণ সবিস্তারে বর্ণনা করল। লোকটি বলল, হুজুর, এই মহিলার পুত্রর সুখ হযরত ইয়াকুব আলাইহিস সালামের থেকেও হৃদয় বিদারক। এই মহিলাটির একটি মাত্র ছেলে ছিল। সেই ছেলেটির বিবাহের বয়স হলে তিনি তাকে বিবাহ দিয়ে একটি সুন্দর বধূ তার ঘরে আনার জন্য বেকুল হয়ে পড়েছিলেন। কিছুদিন পর এই নদীর অপর পারে একটি সুন্দর কন্যার সাথে তার ছেলের বিবাহ ঠিক হলো। তারা কন্যাকে আনার জন্য নৌকা দিয়ে নদীর ওপারে গিয়েছিল। পরদিন খুব আমোদ প্রমোদের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নৌকা চলতে চলতে এক পর্যায়ে মাঝ নদীতে আসার পর আকাশে এক টুকরো কালো মেঘ দেখা গেল। দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘে ঢেকে গেল। নৌকার বরযাত্রীগণ সকলেই ভয়ে আতঙ্কগ্রস্ত হলো। তারা নৌকার পাল নামিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলো, কিন্তু নদীতে নিরাপদ স্থান কোথায়? হঠাৎ চোখের পলকেই সু সু শব্দ করে দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলে দেওয়ার উপক্রম হলো। নৌকার মাঝি ও যাত্রীরা আল্লাহ আল্লাহ বলে হইচই আরম্ভ করে দিল। নৌকাটি অতি কষ্টে তীরের প্রায় নিকটবর্তী এসে পৌঁছালো। এমন সময় ভীষণ বেগে প্রচন্ড তুফান এসে নৌকাটিকে উল্টো করে ফেললো। মুহূর্তের মধ্যে বরযাত্রী সহ নৌকাখানা পানিতে তলিয়ে গেল। বরযাত্রীদের এই শোচনীয় বিপদে গ্রামের মধ্যে সুখের রুল পড়ে গেল। যাত্রী বা মাঝিরা কেউই এই বিপদ থেকে রক্ষা পেল না। সকলের শরীরই সমাধি লাভ করলো। দিনের পর দিন চলে গেল, মাস গেল, বছর গেল। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলতে লাগলো, কিন্তু এই মহিলাটি তার একমাত্র পুত্র ও পুত্রবধূর কথা আজও ভুলতে পারেনি। সে নদীর তীরে এসে নদীর দিকে তাকিয়ে এইভাবে কান্না করে চলেছে। বৃদ্ধার এই মর্মান্তিক শোকের কাহিনী শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই ব্যথা সহ্য করতে না পেরে লোকদেরকে বললেন, তোমরা ওই মহিলাকে সান্ত্বনা দাও এবং বলো তার সন্তান তার কোলে ফিরে আসবে। উপস্থিত জনতা তখন তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থাতেই মহিলাটির কান্না কমানো যাচ্ছিল না। লোকের সান্ত্বনা বাণী তখন তার নিকট হাস্যকর বলে মনে হলো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, না, আপনি আর কাঁদবেন না। ইনশাআল্লাহ আমি আপনার পুত্র ও তার সঙ্গীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। মহিলাটি বড় পীরের মুখে এমন কথা শুনে কিছুটা আশ্বস্ত হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি লোকজনের সমাগম থেকে নির্জন স্থানে চলে গেলেন। নির্জন স্থানে গিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করতে লাগলেন, হে বিশ্ব পালন কর্তা, হে করুণাময় অন্তর্জামিন, তোমার ইচ্ছায় এক পলকে সকল কিছু সংগঠিত হয়ে থাকে। সবাই তোমার আয়ত্তাধীন। তুমি এই মহিলার মনের কষ্ট সবই জানো। হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নাও। তার পুত্র ও পুত্রবধূকে দলবল সহ পূর্বাবস্থায় ফিরিয়ে দাও। তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ ভেসে আসলো। কে যেন বলছে, হে আল্লাহর প্রিয় বান্দা, 12 বছর পূর্বে নদীতে ডুবে মৃত্যুবরণকারীদের এই দীর্ঘ সময় পর কিভাবে পূর্বাবস্থায় ফিরে দেওয়া যেতে পারে? তখন বড় পীর বললেন, হে দয়াময় আল্লাহ, আপনি আপনার পবিত্র কালামে পাকে ঘোষণা করেছেন, আপনি হয়ে যাও বলার সাথে সাথেই সবকিছু হয়ে যায়। আপনার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জীবিত করা এমন কি কঠিন কাজ? পুনরায় ভেসে আসলো সেই দৈববাণী। কে যেন বলছেন, যাদের শরীরের হাড় মাংস বহুদিন পূর্বে জলজন্তু খেয়ে ফেলেছে তাদেরকে কিভাবে জীবিত করা যায়? তখন তিনি বললেন, হে বিশ্ব পালন কর্তা, এটা তুমি কি বলছো? তাহলে কিয়ামতের দিন তুমি কিভাবে সমগ্র সৃষ্টিজীবকে আবার জীবিত করবে এবং কিভাবে তোমার সম্মুখে উপস্থিত করবে? সেদিন মানুষকে পুনরুজ্জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সম্মুখে হাজির করবে? মাহবুবে সুবহানীর এই কথার পর পুনরায় ভেসে আসলো সেই দৈববাণী। কে যেন বলছে, হে আব্দুল কাদের জিলানী,
চেয়ে দেখো, তোমার প্রভু সকল কিছুই করতে পারেন। চোখ খুলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দেখলেন নদীর ঘাটে একখানা নৌকা, ভিতরে বরবধূ এবং হাস্যকৌতু কিছু মানুষ। তারা সকলেই ধীরে ধীরে কূলে অবতরণ করছে। 12 বছর পূর্বের অবস্থায় এবং যে যেই পোশাকে ছিল ঠিক সেই অবস্থায় সকলেই তীরে এসে দাঁড়ালো। আল্লাহর অপার কুদরতের খেলা দেখে সকল গ্রামবাসী নদীর তীরে এসে জড়ো হলো। যারা পূর্ববর্তী নদীর ঘাটে ছিল তারা এই অলৌকিক কেরামত দেখে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। পুত্র ও পুত্রবধূকে অলৌকিকভাবে ফেরত পেয়ে মহিলা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমি আমার পুত্র ও পুত্রবধূকে পেয়েছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। সুবহানাল্লাহ। একদিন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই একটি নদীর পাড়ে বসে আল্লাহ তাআলার জিকির করছিলেন। ঠিক সেই সময় তার একজন মুরিদ দৌড়ে এসে তার কাছে উপস্থিত হলো এবং বড় পীরকে সালাম জানিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, হে গাউসুল আজম, আমি তো বরবাদ হয়ে গিয়েছি, আমি তো শেষ হয়ে গিয়েছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তাকে জিজ্ঞাসা করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপর এমন কি মুসিবতের পাহাড় এসে পড়েছে? জবাবে মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে, আমি শেষ হয়ে গিয়েছি, আমি বরবাদ হয়ে গিয়েছি। হুজুরগো, আমার একটি কন্যা সন্তান আছে, সে খুবই সুন্দরী। আমি তাকে আমার ঘরে রেখে লেখাপড়া করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে বাইরে যেতে দিইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা। হে গাউসুল আজম, আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না। কিন্তু আজকে যখন সে একটা কাজের জন্য বাড়ির উঠোনে গিয়েছিল, তারপরে সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি। আমার উঠোনের চারপাশে দেয়াল রয়েছে, আর সে দেয়ালগুলো এতটাই উঁচু যে ওই দেয়ালগুলো টপকে সে বাইরে যেতে পারবে না। তারপরেও আমি নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। তারপরে আমি নিজেকে সান্ত্বনা দিতে আমার প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়েছি, আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি। হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে ফেরত পেতে চাই, আমি আমার কন্যাকে জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার কথা শুনে বললেন, তুমি শান্ত হও। এরপর গাউসুল আজম তার 2 চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং পুরো ইজ্জতের সহিত ফিরে পাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুখে এই কথাগুলো শুনে মুরিদ কিছুটা শান্ত হলো। অতঃপর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন। ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ কেঁপে উঠল। সে বলে উঠল, হে গাউসুল আজম, এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল, সেখানে তো দিনের বেলায় মানুষ যেতে ভয় পায়। জবাবে বড় পীর বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নেই, তুমি সেই জঙ্গলে চলে যাও। জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে। সেই বাড়িগুলোর মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে। অতঃপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। সেখানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করে তোমার আঙ্গুল বন্ধ করে দিবে। এরপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নিবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার চারপাশ দিয়ে জিনদের আনাগোনা শুরু হয়ে যাবে, আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে। কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বৃত্তের কাছে এগোতেই তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের শাহিনশাহ জিন সেখানে আসবে, আর সে হবে অত্যন্ত শক্তিশালী। সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে। কিন্তু সেসব কাজ করতে পারলেও তোমার আঁকা বৃত্তকে সে কখনোই অতিক্রম করতে পারবে না। এরপর শাহিনশাহ জিন তোমাকে প্রশ্ন করবে, আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে, আর বলবে, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ, আর তিনি আমাকে তোমাদের কাছে এখানে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে আজকে ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় এবং ইজ্জতের সহিত ফেরত চাই। আর মনে রেখো, যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে তাহলে তোমরা বড় পীরের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। অতঃপর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এরপর সে হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো। অতঃপর প্রথম বাড়িটি অতিক্রম করলো, এরপর দ্বিতীয় বাড়িটিও অতিক্রম করলো। অবশেষে সে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো। এরপর বড় পীরের মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো সূরা ফাতিহা পাঠ করে তার চারপাশে একটি বৃত্ত আঁকলো।
এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ানক ভয়ানক কিছু জিন এসে উপস্থিত হলো, যারা ছিল অনেক শক্তিশালী। তারা যখন সেই মুরিদকে আক্রমণ করার জন্য আসতে লাগলো, তখন বৃত্তকে স্পর্শ করতেই তারা ছিটকে পড়ে গেল। যখন এই জিনদের সকলেই সেখানে পরাস্ত হলো, তখন সেখানে আগমন ঘটে তাদের শাহিনশাহ জিনের। শাহিনশাহ জিন তার পুরো শক্তি দিয়ে সেখানে হাজির হলো এবং বাঘের মতো হিংস্রভাবে বড় পীরের মুরিদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু যখনই শাহিনশাহ জিন সেই বৃত্তকে স্পর্শ করলো, তখনই সে আর সামনে এগোতে পারল না। এরপর শাহিনশাহ জিন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদকে জিজ্ঞাসা করল, হে মানব সন্তান, তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন বড় পীরের মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল। আর সে আরো বলল, আমি বড় পীরের একজন নগণ্য মুরিদ। আমার কন্যা বাড়ির উঠানে গিয়েছিল, আর সেখান থেকেই সে নিখোঁজ হয়েছে। কোনো এক জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমি আমার কন্যাকে আজকের মধ্যেই ফেরত চাই, জীবিত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই। যখন জিনের সম্রাট বড় পীরের নাম শুনল, তখন সে ভয়ে কাঁপতে লাগলো। এরপর সে সমস্ত জিনদের দলকে ডাকলো। তখন সারা দেশের জিনেরা সেখানে এসে উপস্থিত হলো। অতঃপর শাহিনশাহ সমস্ত জিনদের উদ্দেশ্যে বলতে লাগলো, হে জিন জাতি, শোনো, তোমরা সকলেই শোনো। এই ব্যক্তি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে। আমাদের মধ্যে একটি জিন তাকে তুলে নিয়ে এসেছে। তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে চলে যাও, মাটির গভীরে চলে যাও, সারা দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজে দেখো। যেখান থেকেই পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো। মাটির গভীরে চলে যাও, সারা দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজে দেখো। যেখান থেকেই পারো এই মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো। আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছে, তাকেও সাথে ধরে নিয়ে আসবে। এরপর জিনদের বাদশাহ সবাইকে এই কথাও বলে দেয়, এই সকল জিনেরা, খবরদার, আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা ওই কন্যাটিকে খুঁজে পাওনি। মনে রেখো, এই কন্যা যদি আমাদের জিনদের কাছে না থাকতো, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না। সম্রাট জিনের কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটিকে খুঁজতে বেরিয়ে পড়ল। তারা দুনিয়ার আনাচে কানাচে, সমুদ্রের নিচে এবং মাটির নিচে ও মরুভূমি সহ সমস্ত জায়গায় কন্যাটিকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তারা মুরিদের কন্যা এবং যে জিন মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে খুঁজে পেল। এরপর তাদেরকে সম্রাট জিনের নিকট হাজির করলো। এরপর যে জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদের কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল, সেই জিন বলল, হে শাহিনশাহ, বেয়াদবি মাফ করবেন, এই কন্যাটিকে আমি তুলে নিয়ে গিয়েছিলাম। তখন শাহিনশাহ জিন উত্তরে বলল, হে কামবাখত, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শহর থেকে মেয়েটিকে তুলে নিয়ে আসতে তোর বুকটা একটু কাঁপলো না? জবাবে সেই জিন বলল, হে শাহিনশাহ, আমার তো এতটাও সাহস নেই। এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল। আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি আগে পিছে কিছু চিন্তা না করেই তাকে তুলে আনতে বাধ্য হই। তখন শাহিনশাহ জিন বলল, তুই তো পুরো জিনের কওমকেই বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি। এখানে যদি আজ বড় পীর নিজেই চলে আসতো, তবে পুরো জিন জাতিকেই এই দুনিয়ায় টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর শাহিনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো। অতঃপর জল্লাদ জিন সেখানে উপস্থিত হলো। শাহিনশাহ জিন সেই জল্লাদকে হুকুম দিল, এই বেয়াদবটা বড় পীরের মুরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে, এর মাথাটা এখনই শরীর থেকে আলাদা করে দাও এবং একে একেবারে নিঃশেষ করে দাও, আর এই কন্যাকে তার বাবার হাতে সসম্মানে তুলে দাও। এরপর শাহিনশাহ জিন বড় পীর রাহিমাহুল্লাহর মুরিদকে বলল, এই নাও, তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিলাম। তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নিকট আমার সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার নিকট ফিরিয়ে দিয়েছি। এই কথাগুলো বলে শাহিনশাহ জিন সেখান থেকে চলে যাচ্ছিল। তখন বড় পীরের মুরিদ বলে উঠল, হে শাহিনশাহ জিন, আমার কিছু কথা শুনে যাও। জিন সম্রাট বলল, কি বলতে চাও বলো। তখন সেই মুরিদ বলল, তোমরাও কি বড় পীর রাহিমাহুল্লাহকে মান্য করো? এই কথা শোনা মাত্রই শাহিনশাহ জিন বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই শুধু মানুষের শিক্ষক নয়, তিনি আমাদেরও হাকিম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে আমরা সকলেই চিনি। তার জীবনের চমৎকার আরো একটি ঘটনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। কাজেই তোমাদের সকলের কাছে একটি অনুরোধ থাকলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। একবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এরপর তিনি তার সাথে তার 2 জন খাদেমকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি একটি নদীর পাশে ছিল। সেখানে ছোট ছোট বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ ছিল খুবই দরিদ্র। সেখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি খুবই রাগী এবং খারাপ স্বভাবের মানুষ ছিল। নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করত। ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই ধনী ব্যক্তিরা খুব সহজেই টাকা দিয়ে সেই নদী পার হয়ে যেত। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারতো না, তারা নৌকায় উঠতে পারতো না। যদি কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠত আর সে টাকা দিতে না পারত, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান অপদস্থ করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকদের কাছ থেকে সে সবকিছুই কেড়ে নিত। নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক ওই নৌকা দিয়ে নদী পার হতে পারত না, যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছতে পারত না। এতে করে তাদের বেশ সমস্যা হতো। তারা সকলেই বেশ দুশ্চিন্তা প্রকাশ করত। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই তার খাদেমদের সাথে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যেই সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছে। তাকে দেখে খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির খাদেমদেরকে লক্ষ্য করে বলল, আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি। আপনারা কি করে আমার সমস্যার সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা তাকে বলল, আমাদেরকে তুমি চিনো না, কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, তাকে কি তুমি চেনো? দরিদ্র লোকটি তখন বলল, না, আমি তাকেও চিনি না। তখন খাদেমরা বলল, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি আল্লাহর একজন বড় মাপের ওলি। তিনি সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন। তুমি তো তার পরিচিত না, কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তুমি এক কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। অতঃপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল, তখন গাউসুল আজম তাকে বললেন, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা একা বসে কান্না করছিলে কেন? তখন দরিদ্র লোকটি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে তার সকল দুঃখ কষ্টের ব্যাপারে বলল। আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো? আসলে আমি খুবই দরিদ্র একজন লোক। নদী পার হয়ে নদীর ওপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেখানে আমার কর্মস্থল। সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে। কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে সেই নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে, আর সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠেছি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করেছে এবং আমার কাছে যা যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয়। সে খুবই একজন খারাপ লোক। সে মানুষের সামনে আমার সাথে খুবই খারাপ আচরণ করে এবং সে প্রায় সময় দরিদ্র লোকদেরকে অপমান অপদস্থ করে শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো আমার যদি একটি নৌকা থাকতো, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকদের পাশে দাঁড়াতাম, তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দেননি। আমি খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ওই লোকটির কথা শুনে মুচকি হেসে বললেন, তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমার এরকম একটি নৌকা থাকে তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমিও এর মতো দরিদ্র লোকদেরকে দুঃখ দিবে না তো? দরিদ্র লোকটি তখন বলল, আমি তো নিজেই একজন দরিদ্র লোক। আমি কি অবস্থায় আছি তা আমি সেটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি। সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকতো তবে আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বললেন, আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময় ভালো সময়ে পরিণত করে দিতে পারেন, তবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গিয়েছে, আমি নামাজ সম্পন্ন করে তোমার সাথে কথা বলবো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই নদীর পানি দিয়ে ওযু করলেন
অতঃপর অজু শেষ করে তিনি নদীর পাড়ে নামাজ আদায় করতে লাগলেন। ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নামাজ আদায়ের দৃশ্য দেখে তারও মনে হলো সেও নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনের মধ্যে রহমত দান করেছিলেন, তাই সে অজু করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পেছনে নামাজ আদায় করতে লাগলেন। অতঃপর তারা দুজনেই নামাজ সম্পন্ন করলেন। আব্দুল কাদের জিলানী যখন মুনাজাত করছিলেন তখন সেই দরিদ্র লোকটি তার সাথে সাথে আমিন আমিন বলতে থাকলো। নামাজ শেষ হওয়ার পরে ওই দরিদ্র লোকটির মনে এক ধরনের প্রশান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে বলতে লাগলো, হুজুর, আজকে আমি আপনার পেছনে নামাজ আদায় করে দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি, যা আমি জীবনে আগে কখনোই পাইনি। আসলে এখন আমার ইচ্ছে হচ্ছে শুধু আল্লাহ তাআলার ইবাদত করতে, কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য। তাদেরকে কে দেখবে? আমি যদি নদী পার হতে না পারি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, আমার উপার্জনও বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তখন ওই দরিদ্র লোকটিকে বললেন, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এখনই যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার অর্থ কোথায় পাবো? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিবে। একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হলো এবং তিনি তার কাছে 30,000 দিনার দিয়ে সে লোক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে বলল, হুজুর, আপনার এক মুরিদ এই অর্থ আপনার খিদমতে পাঠিয়েছেন, দয়া করে আপনি এই অর্থগুলোকে গ্রহণ করুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই কিছু না বলেই সেই অর্থগুলো নিয়ে নিলেন এবং অচেনা লোককে বললেন, আমার মুরিদকে গিয়ে বলবে আল্লাহ তাকে নিশ্চয়ই উত্তম জিনিস দান করবেন। অতঃপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল। এদিকে 30,000 দিনার পেয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে তুলে দিয়ে বললেন, এই অর্থ তোমার সাথে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো দরিদ্র লোকটি 30,000 দিনার দিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হলো এবং নৌকার সেই মাঝিকে বলল, এই মাঝি, আমি তোমার নৌকাটিকে কিনতে চাই, নৌকাটিকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। নৌকার মাঝি ওই দরিদ্র লোককে বলল, হে ফকির, তুমি কিনবে আমার নৌকা? তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে, তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে? তখন দরিদ্র লোকটি বলল, হ্যাঁ, আমার কাছে 30,000 দিনার আছে। নৌকার মাঝি তখন বলল, কিন্তু আমি তো আমার নৌকা 30,000 দিনারে বিক্রি করব না, আমার নৌকাটি আমি 50,000 দিনারে বিক্রি করব। দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছে? তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। তুমি কি তার কথা আগে কখনো শুনোনি? সে যদি একবার হুকুম দেয় এই পানিকে, তাহলে এই পানি তোমাকে শেষ করে দিবে। নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল, সে দরিদ্র লোকটির কথায় কোনো পাত্তা দিল না। এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে সব কিছু খুলে বলল। দরিদ্র লোকের মুখে এই সকল কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই নদীকে ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে নদীতে এমন ঢেউ উঠল যে সে ঢেউয়ে ওই মাঝির নৌকা সহ পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুব কষ্ট করে মাঝি নদী থেকে তীরে উঠে আসলো। অতঃপর সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইল। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই নৌকার মাঝিকে ক্ষমা করে দিলেন এবং বললেন, তুমি কত টাকা হলে এই নৌকাটি বিক্রি করবে? আমাকে দরিদ্র লোকটি বলেছে সে 30,000 দিনারের বিনিময়ে নৌকাটি কিনতে চায়, কিন্তু আমি তার কাছে 50,000 দিনার বিক্রি করব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বললেন, বেশ, তোমাকে 50,000 দিনারই দেওয়া হবে, কিন্তু তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে। অতঃপর নৌকার মাঝি সেখান থেকে চলে গেল। এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই সেই দরিদ্র লোকটিকে আরো 20,000 দিনার দিয়ে দিলেন। দরিদ্র লোকটি 50,000 দিনার নিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, আমি 50,000 দিনার নিয়ে এখানে এসেছি, এবার তুমি আমার কাছে নৌকাটি বিক্রি করো। তখন ওই নৌকার মাঝি বলল, আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দেব, কিন্তু এই 50,000 দিনার আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ হব। আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার এই নৌকাটি দিয়ে দিলাম এবং 50,000 দিনারও তোমাকে দিয়ে দিলাম। এই ঘটনার পর ওই গ্রামের যত বিধর্মী ছিল এই ঘটনা শোনার পর তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই
আল্লাহ তাআলার একজন বড় মাপের ওলি ছিলেন। তার জীবনের অসংখ্য ঘটনাই রয়েছে। তবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি তার জীবনের সমস্ত ঘটনা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাআল্লাহ অচিরেই আমি তার জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।